মসজিদ আল্লাহ পাকের ঘর, এই ঘরকে যে মুহাব্বত করবে আল্লাহ পাক জান্নাতে জায়গা দেবে। মাদ্রাসা নবী পাকের ঘর, এই মাদ্রাসাকে যে দেয়া করবে আল্লাহ পাক জান্নাতে জায়গা দেবে। মসজিদ মাদ্রাসা হলো ইসলাম আমার কাজ, এখানে ইসলামী প্রশিক্ষণ দেয়া হয়। আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী শরীফে নামাজ আদায় করতেন এবং মদিনার নবী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন। আমাদের ছেড়ে ছেড়ে হবে, আপনারা কি বলছেন? ছেড়ে দিয়ে যাবেন? করে দিয়েছে ইসলাম মিটিয়ে দাও, ইসলাম রেখো না। কেন রে বাবা, ইসলাম কি করেছে? না ইসলাম ইনসাফের কথা বলে, ইসলাম ইনসানিয়াতের কথা বলে, ইসলাম দাসত্বতার বিরুদ্ধে, ইসলাম জালিমদের বিরুদ্ধে, ইসলাম মুসলিমের পক্ষে, ইসলাম খুনিদের বিরুদ্ধে, ইসলাম গরিবদের পক্ষে, ইসলাম লুটেরাদের বিরুদ্ধে, ইসলাম ইনসানিয়াতের পক্ষে। বড় বড় পৃথিবীর সুপার শুনছেন? আমার একটা ছিল বাগনা, পানি তো সারাদিন কম বেশি হচ্ছে। আল্লাহ 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 ছিলাম, আল্লাহ কি হবে জানে। তো ওই সময় প্রোগ্রাম হলো আর আমার ঠান্ডা গরম যদি হয় তাহলে আমার একভাবে রোদে যাই হোক কভার হচ্ছে। তারপর আমি বলবো আপনারা মাইকের আওয়াজ শুনতো নাকি? আপনাদের শোনার আমি ইসলামের নামে বলছি না,
ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় আমাকে আমার ঝগড়া করবে। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আমার বিরুদ্ধে হয়ে যায় আমার ঝগড়া করবে। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার দুনিয়ার নেতারা বক্তা মুনি সাহেবের বিরুদ্ধে হয়ে যায় আপনার উচিত হবে তাদের ইসলামকে ছেড়ে দিয়া নয়। ইসলাম কারো কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহর হাবিবুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তাই উলামাকে সম্মান করব। গদি দাও হাত রাখা প্লাস্টিকের চেয়ার এ গদি এ তো এমনি সবসময় ফোন পাচ্ছি, আবার ঢুকে গিয়ে আরাম ভেতরে কিন্তু আরো এত করে বলি প্রত্যেকটা জলসায় প্রচার কেন যে ছেলে বোঝে না। কেউ কষ্ট দেখছেন না, ঢুকে কিন্তু আপনি আমার কথা বুঝে আমাকে ধরুন সরু আমি চেয়ারে বসি, আমি বেশিক্ষণ পা এই যখনই মুড়ে রাখবো ওই জন্য আমি চেয়ারে ভয় নাই, কিছুই বসে সব থেকে নাই যা লাফালাফি করি আমি কখন চেয়ার পড়ে যায়। আর চেয়ার পড়ে গেলে কেউ না খুশি হোক, একদল লোক খুশি হবে নাকি যারা সবসময় শুয়ে আছে আমার দিকে, কখন হয় কথা বুঝা তো যাক একটু চেপে আসবে, ওখানে জাম হয়ে গেছে, লোক জায়গা একটু চেপে আসবে, ভালোবাসে চেপে আসবে। ধরুন শরীর ঠিক আছে তোমরা মাথাগুলো সরাও, ঠিক আছে जिसको
ফেরাউনকে খোদা দাবি করে দিয়েছিল। এ নামানেরা ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আল্লাহ পরিপূর্ণ নিয়েছে। নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়ে নেবে, আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে। আজকে দিও আমার আপনার নামে অনেক ফেরাউনের দিলের নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে। এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নিচ্ছে। এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি, আমরা তো বড় দুর্বল হয়ে গেছি। এটাই বড় সমস্যা। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না। কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমরা না মিটে যাই, আমাদের উপরে না হয়ে যায়। মানে ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে, তাকেও নিরাপদে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দেখি বদরের ময়দানেতে আল্লাহ নবী ও সাহাবারা মিলাবা করনে মদিনা শরীফ দিয়ে দিবা করনে 1000 উপর সৈন্য আবু আগে এসেছিল। আমরা শিখিয়া সবাই হয়েছে যেখানে মাত্র 313 জন ছিল। হাতে খাদ্যের ডাল নিয়ে অস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে। হয়েছিল কিন্তু মনে রাখেন আমার গরিবের নামাজ ঢুকতে পারে কিন্তু গরিবের নামাজ হিন্দুস্তানের চলে এসে 90 লক্ষ মানুষকে ইমানে কালেমা পড়িয়ে ইনসাফ ইনসানিয়ত মানবতা শান্তি রাস্তা দেখিয়েছে। বলেছিল তোমার ইসলামের বিরুদ্ধে হয়, তোমার নবীর বিরুদ্ধে হয়, তোমার আমি আবু বকর মানি না, আমি আবু বকর লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না। এই করে সাথে সাথে পরলা বাধ্য হয়েছে। আমাদের ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে, একটার পরে একটার পরে আমাদের মিটাবার ব্যবস্থা হয়ে গেল। মসজিদ মাদ্রাসা মিটিয়ে দিবার আইন হয়ে গেল। সেই রকম
লড়াই এই রকম দিয়া চিন্তা ভাবনা সম্মানের মধ্যে দিয়েছি না আছে কেন নেই অনেক দূরে সরে গিয়ে দেখলাম শুন 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 Low battery, please charge. সবাই চমকে দিলি সবাই চমকে দিলি আমার ঘরের জন্য কি করলে আমার দিনের জন্য কি করলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাঠিয়েছে ছেড়ে দেয়নি প্রশ্ন সম্মুখীন হতে হবে এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে যাই না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায় দিনের বিরুদ্ধে যেন না চলে যায় এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে কারণ এত সহজে ভারতে আসেনি গো ইসলামটা এত সহজে বাংলায় আসেনি গো ইসলামটা এত সহজে তোমার বাবা মেদিনীপুরে আসেনি গো আয়েশা আছে মসজিদ বানিয়ে দিলে আয়েশা আছে হজ করে দিলে আয়েশা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে কিন্তু মনে রেখে জমিনের উপরে আল্লাহ ভুলে গিয়েছিল এই জমিনের উপরে নারীদেরকে চিহ্নিত মুড়ে দেওয়া হতো এই জমিনের উপরে খুন খারাপি দাঙ্গা ফাসাদ পড়ে গিয়েছিল এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না এই জমিনে দিনের কোনো অধিকার ছিল না গো কেন ইসলাম ছিল না যখন কিছুই থাকবে না মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবী ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবী ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবী ইসলামের কথা আল্লাহ নবী এসে আবার মানুষকে একাল্লা চিনালে নায়ের পক্ষে আনলে মানবতার পক্ষে আনলে এতিমের পক্ষে আনলে বিধবার পক্ষে আনলে মা বাবাকে সম্মান দিয়া শিখালে আজ থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে হাজারো মা তোমার গ্রামে ইসলাম এসেছে হাজারো জনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে হাজারো লাখো বাচ্চা ইতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামের দুশমনদের পিছনে তুমি আমি দাঁড়িয়ে খুঁজছি আমার মাতা আমার দিদি আমার মাতা আমার মাতা মনে রেখো তুমি আমার লোকের পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে তুমিও দিনের দুশমনি করছো তোমার মা হবে না আল্লাহ ফেরাউনকেও ছাড় দিয়েছিল ছেড়ে ছেড়ে তো দেয়নি নমরুদকেও ছাড় দিয়েছিল ছেড়ে ছেড়ে তো দেয়নি ইজিপ্টকেও ছাড় দিয়েছিল ছেড়ে ছেড়ে তো দেয়নি কুশকেও ছাড় দিয়েছিল ছেড়ে ছেড়ে তো দেয়নি চিঙ্গিস খানকেও ছাড় দিয়েছিল ছেড়ে ছেড়ে তো দেয়নি মনে রাখবে আজ নেতারা ক্ষমতার জন্য আমার দিনের বিরোধী করছে আল্লাহ এদেরকেও ছাড় দিচ্ছে ছেড়ে দেয়নি আজ আমরা যারা মুসলমান সেজে এদের ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো আল্লাহ তোমাদেরকেও ছাড় দিচ্ছে ছেড়ে দেয়নি আল্লাহ পাক রহমত একদিন করবে গুনার মাপ আছে অন্যায়ের মাপ আছে সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মাপ আছে কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকার যদি শক্তিশালী করো এতে তোমার মাপ হবে না এই বলে দিয়ে যা আসো নিজেদের পায়ে দাঁড়াও আল্লাহ দিনের দুশমনদের মোকাবেলা সংগঠিত হয় আরো জোরে বলুন সুবহান
দিনের দুশমন যারা যারা বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার। আমার লড়াই লড়াইয়ের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই লড়াই নয়, আমার লড়াই সেই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর জবাব। শুনছেন? কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই, আর তুই মানিস না তোর ব্যাপার, তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথাই বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? অতএব এই লড়াই যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে তুমি চলে যাও তারা আমাদের, এটাও মাথায় রাখা। তারাও কথা মাথায় এসেছে। লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু করেছে। তুমি এসার পিছনে ছুটছো, মানা করবো না। তুমি কাগজ ঠিক করে নাই, আরো 5 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে, ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে চলতে পারে, নিজের না আর ইসলামের ক্ষতি এক। ইসলামের যে ক্ষতি করে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মাদ্রাসাকে মেটাতে চাইছে এদের বিরুদ্ধে লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে। আজ চর্চা নাই। কথা আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকফকে ভুলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকফের আলোচনা কত আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের নতুন করে যে খেয়ে এখন কমনওয়েলথ হয়েছে, এ তোমাদের অধিকার যে ভারতীয় নয় প্রমাণ করা। শুনছেন? যে ভোটার কার্ডে ভোট দিলে, যে ভোটার কার্ডে লাইনে দাঁড়ালে যদি ভোটার কার্ডটা না হয় নির্বাচন কমিশন কথা বুঝে আসছে। এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো মানুষকে ফাঁসাবে, মানুষের পক্ষে নয়, অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকফ এমন বড় একটা ইস্যু, ওয়াকফ যদি চলে যায় আমাদের ইসলামের অস্ত চলে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হাঁকি না বলুন। কেন আমি ছোটখাটো মানুষ, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়, আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে মুখ রেখে কথাও এমন বড় আছে না। घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। जे बात ছিল ওই বাত ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ঘরে অতএব সেই মুনাফিক আর মুনাফিক বড় ব্যাপার। কেননা চিনতে বড় বড় প্রশ্ন। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আর একজনের নাম আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় পাগড়ি ঝুলবা, আব্দুল্লাহ ইবনে উমর মুখে দাঁড়িয়ে
মাথায় তুই জুব্বা পাগড়ি আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায় আবু বকর সিদ্দিকও যায় আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায় আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে আব্দুল্লাহ ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে আবু বকর সিদ্দিক রোজা রাখে আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে কালামুল্লাহ শুনে আব্দুল্লাহ ইবনে উবাই বসে শুনে এ যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে বসে নবীর আলোচনা শুনেছে একজন জান্নাতে যাচ্ছে আর একজন জান্নাতে সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে এর কারণ কি এর কারণ কি আবু বকর সিদ্দিক বলতে লাগলো হে দুনিয়ার মানুষরা আব্দুল্লাহ ইবনে উবাই আছে আমি আবু বকর তাই আছে ওর নামাজ আছে আমারও আছে ওর দাড়ি দাড়ি আছে আমারও আছে ওর জুব্বা পাগড়ি আমারও আছে ও হজ করেছে আমিও করেছি ও নবীর হাতে হাতে আছে আমিও দিয়েছি ও নবীর সাথে যায় আমিও যাই ও এমন করে রোজা রাখে আমিও রাখি কিন্তু ওর মধ্যে যা আমার মধ্যে তাই আছে কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই না হে আবু বকর কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না হযরত আবু বকর সিদ্দিক বলে আমার মধ্যে আল্লাহ প্রেম ও নবীর প্রেম আদব অন্তরে রয়েছে যেটা ওর মধ্যে না এই জন্য জাহান্নামী আমি জান্নাতি মনে রাখবেন না জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মুনাফিকরা বেশি করেছিল তার আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ নবীকে মেনে নেওয়ার জান্নাতি এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না অনেক নমুনা আছে তার মধ্যে ছোট নমুনা বলবো দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে কেস কামারি করে আর যখন হাট করার মাতাল পায়ে পায়ে ফুটা বললো ইসলামে নাকি করা পাপ তার বিরুদ্ধে মামলা করে না এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এই হলো মুনাফিক এই কথা দুনিয়ায় কেউ যদি তার নেতার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে মামলা করে তাকে ছেড়ে দেয় আর যখন কেউ বললো কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না অথচ তারা যে পাওয়ার আছে সে পাওয়ার প্রয়োগ করছে না জানতে হবে হলো মাথায় থাকে না বা এরকম কেউ কথা বলে পরে ছেড়ে যেতে পারে না তারা কি মুনাফিক এই সমাজ আজকাল ভরে গেছে এরা শুধুমাত্র মুসলমান সেজে আছে আমাদের কন্ট্রোল করার নেই এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে আর তাদের পড়ে আমাদের ছেলেদের কর্ম উপরন্ত আমারিতে ভর্তি কথা বুঝা এত বিপদে পড়ে গেছি আমরা আজকে আমার দিনের উপরে আঘাত আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না কেন ডায়েও কেউ নেই মায়েও কেউ নেই সামনেও কেউ নাই পিছনে কেউ নাই সব আমাদের এগো কথা খারাপ আমাদের জজ
বলেন আছে? শুধু মুসলিম পাড়া পাড়া গুন্ডা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে কি জন্য? মুসলমান তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে না? একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করবে চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাসিককে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গা তো আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। আব্বাস সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে তাদের বড় রাগ আছে আমার। তারা আমার আগে পাখি করে দিয়েছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম আমি খারাপ হয়ে যায়, যাতে আমার কথায় সমাজ না শুনে, সমাজ যদি না শুনে আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে যদি নেতা মোহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, দুনিয়া আখিরাতেও পরেশান নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সে এক কথা হলো কি, চেয়ারের একটা পায়া। কি কথা? চেয়ারের একটা, এটা আমার কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে এই পশ্চিম বাংলায় একটা আইন তৈরি হতো, যে আইনটা বলে তেলে যেতে হয়েছে। কেরলে আইন তৈরি হয়েছে, যেখানে ওই ইউনিফর্ম বলে 2025 কালা কানুন সেখানে হবে। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো, তাহলে আমরাও বলতাম আইন করো, তাহলে সংসদ থাকবে আর নিচে হয়ে যাবে। আজ আমাদের কবরস্থান নিয়ে, আমাদের খানকা নিয়ে আমাদের ভাবতে হতো, আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের পায়া থাকতো, তাহলে তো আজকে এসআইআর তো বিল পাস করা হতো যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন? যদি আজ একটা পায়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো, এখন ছেলে। আজ যদি আমাদের একটা পায়া থাকতো, তাহলে আমার রাজ্য সরকারকে যখন বলেছিল আমাদের আল্লাহ, সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা শুনছেন না? কিন্তু আমরা বুঝলাম না। আসেন, এখনো সময় আছে, পরিবর্তন আলোচনার দিকে। হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম, ওই কথাটা একটু বলে কি গো নবতন বসে রয়েছে। এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন, খলিফা মুসলিমিন
বলে যখন সম্বোধন করে ডাক দিলেন হযরত ওমর ফারুক বলতে লেগেছে, হে আমার নবী সাহাবারা, হে আমার ভাইরা, শুনে রেখে দাও, আমি ওমর কে আজকে যেটা দেখতে লেগেছো এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয়। আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত, চড়াবার জন্য ঘুরে বেড়াতাম। আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না, দুটো বকরি দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না। আর আজকে এবং বাকি পৃথিবী আমার এটা উমারের কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমি আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলাম। আরো বলুন সুবহান। এই তোমাদেরকে বলি, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করো, কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নিগান নয়, দ্বিতীয় কেউ নেতা নয়, দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয়। মুহাম্মদ রাসূলের গোলাম নিজেকে বানা, মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়াতে তুমি শানওয়ালা হবে, তুমি সম্মানিত হবে। উমারের নাম শুনলে 1200 সুলতান করে কাঁপতো, রোমের সম্রাটরা করে কাঁপতে থাকতো, পৃথিবীর শাসকরা ভয় থাকতো। আজ আমার বারকে আলোচনা করলে পুরো পৃথিবী ভয় কাঁপে। এই বলে আর কি আলোচনা নাই, উমারের আলোচনা করবে, উমারের আলোচনা শুনলে আজকে জালিমদের ভয় লাগে। করতে চাইছে ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে। হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল, যাও আল্লাহর ঘরকে রোম সম্রাট সৈন্যদের হাত থেকে আযাদ করো, উদ্ধার করো। হযরত ওমর ফারুকের সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো। রোমের সৈন্যরা ওমর ফারুকের পাঠানো সৈন্যদের কাছে হেরে যায়। খবরটা মদিনা শরীফে চলে এলো। হযরত ওমর ফারুক সাথীদের ঘরে একজন সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে ওই সাথী যিনি ছিল উটের লাগাম ধরে এগিয়ে যায়। ওমর ফারুক উটে পিঠে বসে বসে যেতে লেগেছে। ওমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের দিকে, তার শরীরটা খেয়ে গেছে। ওমর ফারুক বললেন, ভাই দাঁড়াও, উটটা দাঁড় করানো হলো। ওমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল এনাকে বলল, মানে আপনার পিঠে ওঠে। শুনছেন, এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছি? হযরত ওমর ফারুক
হুজুর কি বললেন? সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন কিছুই নেবে আর আমি উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে ওমর, তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই ভাইলেন নবীর সাহাবী, সেই ওমর ফারুক হুজুরের সফর সাথী, তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম বলো এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে। জোরে বলে আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারত স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ করবো। ভাবু একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান, সবাই। কিন্তু আজকে আমি ভাবা অমুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে যেতে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে চাই মুসলমান আমাদের তো দিচ্ছে তো। একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন ২ টাকা। একটু হাত ভাষা হচ্ছে না, ওদের টাকা ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যায় বলেছিল আমেরিকার ১ টাকা আমার দেশের ১ টাকা আমেরিকার ১ টাকা সমান হয়ে যাবে। হয়েছে? হ্যাঁ, উপরন্তু কি হয়েছে? ৮০ টাকা আমেরিকার ১ টাকা কিনতে হইতো। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে ২ দিন পরে না। কেন অন্য রাজ্যে হয়েছে যারা লাভ ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাভ ছিল তারা বেশি একটা কমন ব্যাপার। এ পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। কমন ব্যাপার। এই পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। এখন যদি বলা হয় ২০% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না, ও পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই ও পাড়ায় যাই, পাড়ায় আছে, ও পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় বিয়ে শাদী হবে, সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি ২০% হিন্দুকে বলা হয় তুমি ও পাড়ায় যাবে, এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়। আমি ধর্ম মন্দির যা পাড়ায় আসলে থাকবে, মিলটা ভালো। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান আসে না, ওখানে মুসলমান বেশি, এখান থেকে সব চলে গেছে। যত এসেছে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে। তার জন্য সিস্টেমে লড়াই হবে।
তবে আমি তার মতো বলছি না, আমি মেজে থাকতে হতে দেবো না। কেউ বলেছিল না? মরে গেছে। তাহলে হচ্ছে কি করে? হচ্ছে কি করে? এসব চিটিংবাজগুলোর চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি। শুনছেন তো নাকি? খুব সাবধান। আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো 1 লক্ষ লোক ঘিরে ফেলবে। কেন রে? মাত্র 1 লক্ষ নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোক আর পা দিচ্ছে না, চিড়ে আর দিচ্ছে না শুধুতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয়, যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম, আজকে কি নামাজ আছে তো? হ্যাঁ, 8টায় আজান। তাহলে তো সময় আছে। বলি হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি তো। হুজুর আবার ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই। শুনছেন তো নাকি? আর এখন পাবলিক যদি নাও অসুবিধা নেই। 3000 4000 কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছো নাকি? হ্যাঁ, কদিন আগে রুমাল মাথায় দিয়ে কি ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে যাবে। এদের বাড়ি সব নয়, জানেন তো নাকি? ইরা থাকবে, অন্যজন যাবে। এসআইআর যদি হয়, যদি হয় আলাদা। যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। বুঝছেন না? বোঝেন? প্রমাণ এদের হবে। ওই যে বেশি লাফাচ্ছিল, ও তো আগে যাওয়া দরকার। ওখানে যাবেন? হ্যাঁ, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? পাগলামি ধরে শুধু হুঁকোর পানি আর কি লাগা কথা বুঝে আসছে। শুধু আমার এরকম বাকি সব তুমি কি ভাব এসি তোমাদের দিকে চাই যে ভাই আমরা আছি, কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি বাজারে বিক্রি হয়ে যাই তো ভাইয়েরা আমার, এই যে পাশের উড়িষ্যা, পূর্ব মাদারীপুরের ছেলেরা সব উড়িষ্যাতে কাজ করে, তাই তো নাকি? উড়িষ্যাতে কি মার কিছুদিন আগে বাঙালিতে ঘরে কি মেরেছে না? উড়িষ্যাতে মেরেছে। উড়িষ্যাতে 3 লক্ষর উপরে, উড়িষ্যা 3 লক্ষর উপরে আমার পশ্চিম বাংলায় আছে। আর পশ্চিম বাংলার হয়তো 30,000 বেশি না। 30,000 যে মারছে, আমার তেল দিয়ে ঘুমোচ্ছে। আমার রাজ্য সরকার তো বলতে সরকার একটাকে যদি আরেকবার মারিস লোককে বার করতে পারবে। কথা ভুল বলা হচ্ছে নাকি? কথা ভুল বলা হচ্ছে না। ভেতরে ভাই কথা বুঝে আসছে না? বলতে তো পারতো যে 30,000 খেলিয়ে চলে আসবো, 3 লাখকে বার করে দেবো। ওই 3 লাখের জায়গায় 30,000 অনেক পনেরো ফাঁকা থাকলে কাজে লাগিয়ে দেবো। একটা হুমকি দিলে না ঠান্ডা হতো না। কিন্তু দুঃখের বিষয়, চেয়ারে থাকতো, একে দিয়ে বলি
অনেক সময় ঘি সুজা আগুনে না বেরোলে আগুন খাতে হয়, এই আগুন দেখানোর জন্য আরে নিঃশ্বাস ফেলতে হয়। কলাটা যদি হাতের মধ্যে থাকে না, সে বেশি লাভ হবে না, এখানে চলে যাবো। অতএব চেয়ারের পা যদি একটা আমাদের হাতে থাকতো, আমার কম বুঝলো না, যদি থাকতো তাহলে আমরা যদি না হুমকি দাও তাহলে পা খুললো, এই 3 পায়ে বসে রাখা যাবে? তাহলে তখন বাঁধবে, গলি বাঁধাবার জন্য বলতে আমার গলি চলে যাবে, মারো শুনছেন? আমরা ওইটার বিশ্বাসী নয়, এখানে যেতে পারবে না, হলো খেলতে পারবে না, বিশ্বাসী নয়, যেতেই পারি। কিন্তু কেউ পাগলামি করে, তার সাথে সেরকম ব্যবহারের দরকার আছে না? হাওড়া ব্রিজের পাগল পেয়েছে, হাওড়া ব্রিজ সবাই মিলে বুঝাচ্ছে পড়ে যাবি রে, নাম রে, হ্যাঁ রে, জাল এসছে। আর একটা পাগল পাশে যাচ্ছে, দেখছে ব্রিজের একজন উপরে বসে আছে, ব্লেড বার করে ব্রিজটা কেটে দেবো, দেখবি চচ্চর তো ও যেমন লাইন হয় না, ও মারছে দিলে সব ঠান্ডা। এই কথা কোনো মাঝে মুশকিল হচ্ছে নাকি? মানুষ প্রেম ইসলাম না, মানুষকে প্রেম করা ইসলাম না। আমার ভাইয়েরা মার খাবে অন্য জায়গায়, সেই ভাইদের পক্ষে দাঁড়ানো ইসলাম না, সেটা ইসলামের তাই কথা বুঝে আসছে না? কিন্তু মার তো হবে, নিজেরা আসেন হযরত ওমর ফারুক এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব ভয়ে থর করে কাঁপতো জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করত, ওমর শুধু একটা পাঠিয়ে দিয়ে বলতো, ওমর কি আসবে? চিঠি ভরে থর করে সেই দেশের রাজা কাঁপতো ওমরের নাম শুনে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। আজ আমাদেরকে কাঁপাবে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবা। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহ ও রাসূলের পথে আসো, নবীর সুন্নতে জীবন করো, নবীর সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছে ওইভাবে করো। তোমাকে কেউ মিটাতে পারবে না আমার ভাই রে। তওবা করো, এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার যাত্রা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ ও রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর আরো একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা। তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সম্বন্ধে তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল। মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে, আত্মিক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হয়, মুসলমানের ঘরে ছেলা করছে, রাত্রে জানতার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে। এরা মুসলমান, এরা মুসলিম, সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার তো ভাইরা আমার, ওই সময় ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে, মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন, আল্লাহর হুকুম, বড় গরীব, সংসার স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার, সে আমাদের মুজলাই না, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে, মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উড়ে গিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে, মা আমার হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে, না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাতকে ধরব,
যার শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ার থার করে কাঁপতো, মহিলার এই কথা শুনে উমার থার করে কাঁপছে আর বলছে মা উমার কে মাফ করে দেন, মা উমার জানে না হয়তো মাফ করে দেন, মা উমাকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন যখন বলছো আমি মাফ করে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। উমার বলছে মা আমি বললাম সে উমার, আমি জানতাম মা, তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল। আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের গরিবদের পরিচালনা করার নেতার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানগুলোর মধ্যে আছে? যা তাদের হবে। হযরত ওমর ফারুক ভাবে পল্টানে মধ্যে গঙ্গে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছে, আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময় ওই যে সফরসাথী খাদেম ছিল তিনি উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুকের হাতে উমর ফারুকের হাতে উঠে লাগা রয়েছে। এই অবস্থায় চলে গেছে সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দেওয়া হবে। সবাই ইস্তেকবাল করছে। ওই উনারের পিঠে যে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা লড়াই করতে এসেছিল তারা তখন থেকে বলতে লেগেছে, এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো যিনি উঠে ধরে আখিয়া আসতে লেগেছে। বলতে লেগেছে আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়। আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না, তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহ রাসূলকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য উমর চেপেছে আর রাসূলের আগে আছি, আর মিজান আমি চেপেছি উমর রাসূলের আগে আছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল, এত আমরা নিজেদেরকে ধন্য মনে করবো, আমরা কথা দিচ্ছি উমরের বিরুদ্ধে আমরা থাকতে চাই। আরো জোরে বলে গাড়ি ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো, শুধু ছোটখাটো নেতা হয়ে দুতলা বাড়ি গাড়ি গাড়ি শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি ছড়ি নাকি নাকি শোনা হয়ে যায়, এদের কাছে ছড়ি আছে, এরাই ভালো কথা শুনতে শুনতে এটা নাই নাই নাই। এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক ঈদের দিনে খুতবা দিতে, ঈদের দিনে খুতবা দিতেছে, একজন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক,
খুতবা পড়ে দেবেন, আগে আমার কথার উত্তর দেন, আগে আমার কথা উত্তর দেন। আর এখন ছোট ছোট নেতাকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তা 8 ইঞ্চি হওয়ার কথা 3 ইঞ্চি হলো কেন, কি গো উত্তর দেবে? শুধু মারবে, পরে মারো খেতে হবে। আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার মসজিদে ইমামতিও করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামরা কি করে? মসজিদ চালায় আর মুরগি জবাই করে। এটা কি ইমামের দোষ না আমাদের দোষ? আমরা ইমামকে ওই রকম বানিয়েছি, মানে ইমাম যদি এর বাইরে যেতে চায় আমরাই বলি থাকার মন নেই নাকি? তাহলে তবলা বুঝাও, যাও যাও, কি বলে না? কে বলে? ও মোড়ল কথা কি গায়? ও মোড়ল সাহেব গাটার পেয়ে দিয়ে কোন নিয়েছে হার হার, সে আবার মসজিদে এসে ইমামকে কথা কি হচ্ছে? কিচ্ছু করার নেই, এমনি যখন সহ্য করে শুনতে হবে। হাত তোলে আমি পেতে পারি সোজা সুজি কথা। কেন দিনের জন্য ওমর ফারুক অসুস্থ হতে পারে, দিনের জন্য আল্লাহ মসজিদের জন্য আমি হাত তুলে অসুবিধা আছে? এই পীরের ছেলে বাদ ওরকম পিছে হওয়া যাওয়া ভালো, যে গদি ছেড়ে নামতে পারছে না, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য যে গদি ছেড়ে নামতে পারছে না, ও পীরের মরে যাওয়া। ওমর ফারুকের মতো মানুষ লড়াইয়ের জন্য তুমি বলি সব ঝামেলা ফেতনা আমরা হুজুর মানুষ করলে হয়? এ ভণ্ড কে বলে? কথা শুনছেন না? আবার ওই সাহেবই যখন নিজের ভাইয়ের সাথে জমির মাপ একটু যদি গন্ডগোল হয়ে যায়, ওর মূর্তি আলাদা। ওর মূর্তি দিনের বেলায় কি বলে? প্রচুর মানুষ ওসব কথা বলা যায়, ওসব পরিবার না। আমি হইল